নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি। এখন চলে এসেছে হ্যাশট্যাগ আমরা সকলে। আজকের বিষয় নিয়ে, আজকের বিষয়ে আমি দিয়েছি, বিষয়টা হলো যে ডিপেন্ডেন্সি ছাড়ানোর উপায় বা নির্ভরতা নির্ভরতা কীভাবে ছাড়ানো যায় আর তার প্রতিক্রিয়া। তো আমি নিজেই এক্স্যাক্ট লাইনটা ভুলে গেছি। যাই হোক, ডিপেন্ডেন্সি আর সেটা থেকে বের হয়ে আসার পর তার প্রতিক্রিয়া। তো আমি ভিডিওটা দেওয়ার আগে আমি দিদির ভিডিওটা দেখলাম, রঞ্জনাদির ভিডিও। তো আমার এর উপরে আর কিছু বলার নেই, আমি এটাই বলতে চাইছিলাম এক্স্যাক্টলি ডিপেন্ডেন্সি মানে যেটা আনহেলদি ডিপেন্ডেন্সি। অ্যাকচুয়াল ডিপেন্ডেন্ট তো থাকতে একটা শিশু জন্মের পর থেকেই ডিপেন্ডেন্ট থাকে। সে তো জন্মের পর থেকে একদম অসহায় অবস্থায় জন্মায় না, তার খাবার দাবারের জন্য সে ডিপেন্ডেন্ট থাকে, মানে প্রত্যেকটা মুহূর্তে সে ডিপেন্ডেন্ট থাকে। তো আমরা ডিপেন্ডেন্ট হয়েই জন্মাই, কিন্তু সেটা আনহেলদি যখন হয়ে যায়, মানে ওকে ছাড়া আমার এই কাজটা হবে না, বা আমাকে কেউ ভালো না বললে আমার ভীষণ রাগ হবে, আমাকে কেউ প্রশংসা না করলে আমার ভীষণ রাগ হবে, বা কেউ ওই জায়গায় ও একা চলে গেল, আমাকে কেন নিয়ে গেল না। তো এই ধরনের আনহেলদি ডিপেন্ডেন্সি না, তো এটা বিশেষ করে আমি দেখেছি মেয়েদের মধ্যে আছে। তো এটা নিয়েই আর কি আমার জায়গাটা এখানেই ছিল। ডিপেন্ডেন্সি তো সত্যি সত্যি যে কারো না কারোর উপর তো নির্ভরশীল আমরা একদম 100%। সেই পরম সত্তা ওপরে আমরা সবসময় আর কি জ্ঞান হওয়ার পর থেকেই দিদি যেমন পুরোটা ডিটেলিং করে দিয়েছে, আমার সত্যি আর বেশি কিছু বলার নেই। দিদির ভিডিওটা আমি দেখেই ভিডিওটা করতে বসলাম এখন। তো এখন বাচ্চাদের একটু গরমের ছুটি পড়েছে বলে আমার ওই টিউশনের ব্যাপারটা একটু তাড়াতাড়ি মাঝে মাঝে আমি সেরে নিচ্ছি, নয়তো আমার রাস্তারও রাত হয়, বা রাত্রের দিকে একটু আগে, মানে ঘন্টাখানেক আগে আর কি হয়ে যাচ্ছে। যাই হোক, ওই জন্য দিদির ভিডিওটা আমি তাও পুরোটা দেখিনি। দিদির ভিডিওটা আমি হাফের থেকে একটু বেশি দেখলাম, ভাবলাম যে আমি নিজেরটা করে নিই, এরপরে বাকি কাজগুলো করতে করতে দিদির ভিডিওটা দেখব। তো ওটাই আনহেলদি অ্যাটাচমেন্ট। আমি অনেক বিশেষ করে যেটা বললাম মেয়েদের বলতে শুনেছি যে অবশ্যই হাজব্যান্ডের উপর ভালোবাসা, ডিপেন্ডেন্সি সবটা থাকবে, কিন্তু সেটা যাতে একটা মানুষের ক্ষেত্রে বার্ডেন না হয়ে দাঁড়ায়। যার উপর আমি ডিপেন্ড করছি তার কাছে যদি আমি বার্ডেন হইয়া, ঈশ্বর আমাকে হাত পা সুস্থ মতিগতি সবই দিয়েছে, এবার যদি আমি ভাবি যে মানে আমরা তো মানে ছোট ছোট কারণে আর কি ডিপেন্ডেন্ট হয়ে যাই আর কি, যে আমার হাজব্যান্ড এটা করেছে, আমাকে কেন করায়নি, আমার হাজব্যান্ড এখানে ঘুরতে গেছিলো, আমায় কেন নিয়ে যায়নি। তো এইগুলো থেকে না বেরিয়ে আসা, যখন মানে একটা মেয়েদের ক্ষেত্রে আমি বারবার বলছি, অনেকেই বলে আমি হাজব্যান্ড ছাড়া এই কাজটা করতে পারি না। হ্যাঁ, হয়তো আমিও পারতাম না, অনেক জায়গায় হয়তো একা যেতে আমি অন্য অনেক মেয়েদের মানে সঙ্গে নিয়ে আমি কথা বলছি, এতে কোথায় কোনো জায়গায় হয়তো একা যেতে প্রবলেম হয়, বা কোনো বিজনেস স্টার্ট করছি সেটাতে আর কি আমার মনে হয় যে অনেক মেয়েদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে প্রবলেম হয় যে একা আমি কি করে ইনভেস্ট করব, বা একা আমার হাজব্যান্ডের হেল্প ছাড়া আমি কি করে করব। তো ঠিক আছে, প্রথম ধাপটায় হয়তো অনেক সময় হয় যে হেল্প আমাদের নিতে হয় বা ডিপেন্ডেন্ট থাকতে হয়, তা বলে সে বাউন্ড নয় আমাকে সারাটা জীবন সে হেল্প করবে, আমার এটা মনে হয় আর কি। তো এটা নিয়ে একটা ছোট ঘটনা বলি। আমরা যখন বেনারস গেছিলাম বন্ধুরা মিলে আগের বছরই, আসার পরেই ওই কিছুদিন বাদেই আমার গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল। তো ওইখানে যখন আমরা ওই নৌকায় ছিলাম ঘাট পরিদর্শনের জন্য, তখন এক ভদ্রমহিলার সাথে আলাপ, উনি যেচেই কথা, মানে ভালো বেশ ভদ্রমহিলা, যেচেই কথা বললেন আমাদের সাথে, জিজ্ঞেস করলেন যে আপনারা এরম মহিলারা মিলে এসেছেন। বললাম হ্যাঁ, যে মানে আমাদের সাথে আমাদের ছেলেরাও ছিল আর কি, ছেলে মেয়েরা। তো বলল যে হাজব্যান্ড ছাড়াই এসছেন। তো আমরা বললাম হ্যাঁ, আমরা তো এরকম ট্যুর করি মহিলারা মিলে। তো উনি বেশ একটু অবাক হলেন, উনি বললেন না, আমার তো শরীর খারাপ থাকে, আমি আমার হাজব্যান্ডকে ছাড়া আমি কোথাও বেরাতে ভরসা পাই না।
তো শরীর খারাপ একটা আলাদা পার্ট, এটা সত্যি কথাই। অনেক সময় হয়তো রাস্তায় গিয়ে হয়তো মানে অনেক সময় কি করে একা পথ চলবো, বা আমার যদি শরীর খারাপ হয় আমাকে কে দেখবে, তো এটাই মনের মধ্যে না কঠিনভাবে বসিয়ে নেওয়া। মানে আমি এই মানুষটাকে ছাড়া আমি কখনো ডিপেন্ডেন্ট মানে এতটাই হয়ে পড়েছে, আমি কখনো এই মানুষটাকে ছাড়া আমি থাকতেই পারবো না। তো সিনেমাটার আমি উদাহরণ আগেই দিয়েছিলাম, আবার একবার দিই, বেলা শেষে বলে যে সিনেমাটা, ভীষণ সুন্দর। এই আনহেলদি ডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে আসার একটা সিনেমা। তো যখনই তুমি এটা থেকে বেরাতে চেষ্টা করবে, ইভেন বন্ধু বান্ধবদের সাথেও আর কি, তখনই না একটা বেশ মানুষের মধ্যে না একটা অন্য প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যে আগে তো এটা করতো, আগে তো আমাদের সঙ্গ দিত, বা আগে তো এই জিনিসটা আমাদের সাথেও যেত, এখন কেন করছে না, বা এখন কেন এটা হচ্ছে না। আমার মনে হয় যে সব কিছুই পাল্টায়, কিন্তু জীবনে কোনো কিছুই স্থির নয়, পরিবর্তনশীল। একমাত্র মানে চেঞ্জটাই কিন্তু চরম সত্য আর কি। তো সেটা একদম। আর আমি আমার জীবনে ভীষণভাবে চেঞ্জ আনতে পছন্দ করি। চেঞ্জ মানে এই নয় যে আমাকে আমি কবিতা আছি, কালকে আমার নামটা পাল্টে দিলাম, সেটা নয়। চেঞ্জ নিজের লাইফস্টাইলে, নিজের ছোটো ছোটো এক্সপেরিমেন্ট করে কিন্তু আমি চেঞ্জ আনি, অবশ্যই হেলদি চেঞ্জেস। তো এমন কিছু নয় যে আনহেলদি কোনো চেঞ্জ আনলাম জীবনে, তা নয়। তো এইভাবে আস্তে আস্তে না ডিপেন্ডেন্সি থেকে কিন্তু বেরানো যায়। হ্যাঁ, দিদি খুব সুন্দর যেটা বলেছে। তো ডিপেন্ডেন্ট আমরা কার ওপরে হব? অবশ্যই আমরা যে পড়াশোনা করছি, বা মহাপুরুষদের যে দিদির কথাটার আমি রিপিটেশন করছি, আগে শুনে ফেলেছে একদম ভিডিও দেওয়ার সাথে সাথেই বলে, যে তাদের যে উপদেশ, অনেক সময় দেখবেন যে অনেকে ওই মহাপুরুষদের ওই ছবি টাঙিয়ে রাখে, আমার ভীষণ আশ্চর্য লাগে। মানে তারা আর কি দীক্ষিত বড় বড় মানে আর কি মহাপুরুষদের ইয়ে থেকে আর কি, সংস্থা থেকে, কিন্তু তাদের মধ্যে এখনও কিন্তু সেই পরিবর্তন তারা, বা সেই চেঞ্জেস তারা কিন্তু আনতে পারেনি। তো এটাই ডিপেন্ডেন্সি। এখনও তারা মনে করতে পারে না যে তারা চেঞ্জ হয়েছে, মানে চেঞ্জ হতে পারবে কখনো আর কি। ওই গুরুদেবের ওই ছবি টাঙিয়ে আর ওই গুরু মন্ত্র জপ, অবশ্যই জপ করার তো একটা স্ট্রং পয়েন্ট আছে, ধ্যান করা, জপ করা, এগুলো অবশ্যই জীবনে দরকারি, কিন্তু তারা ওই ওই বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ আর কি। তো কোনো কিছু অ্যাডিশন করা গুরুদেবের পথ অনুযায়ী, আমি জানি না যারা দীক্ষা নিয়েছেন, আমি নাম করছি না, বড় বড় জায়গার যারা দীক্ষিত, তারা ওই ছবিটুকুনি রেখেই শান্ত হন আর কি, বা ক্ষান্ত হন। আর বাকিটা সময় তারা তাদের নিজেদের আচরণ একবারও পাল্টানোর চেষ্টা করে না, বা গুরুর শিক্ষা জীবনে লাগানোর একবারও চেষ্টা করে না। আমরা প্রত্যেকে ভুল করি, কিন্তু আমরা ভুল করেও যদি আমরা ভাবি যে একটা পর্যায়ে গিয়ে যে আমার গুরুদেব থাকলে এখানে কি করতেন, বা যেটা মানে আরেকটু অতিরিক্ত কিছু চিন্তা করা, আরেকটু ভালো কিছু চিন্তা করা, গুরু যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে সঙ্গে সঙ্গে আরও ভালো কিছু অ্যাডিশন করা, তো এগুলোর কথা আমরা ভাবিই না। মানুষেরা তো চিন্তা করার সময়ই নেই আর কি, খাচ্ছে দাচ্ছে, টাকা পয়সা রোজগার করছে, আর ওই ডিপেন্ডেন্ট আর কি, যে এটা না হলে সেটা কি হবে। জীবনে অনেক আমার নিজের জীবনের ক্ষেত্রে আমার অনেক সমস্যা এসছে, বা এখনও কঠিনতম সমস্যার মধ্যে দিয়ে গেলেও আমার কিন্তু ওই ডিপেন্ডেন্সিটা না, মানে আনহেলদি ডিপেন্ডেন্সিটা আস্তে আস্তে আমার ছেড়ে যাচ্ছে। আমার একবারও মনে হয় না এটা না হলে ওটা কি হবে। তো ওই গুরুর ওই ছবি টাঙিয়ে রাখার থেকে আমার মনে হয় ওটাও একটা আনহেলদি ডিপেন্ডেন্সি আর কি। গুরুদেব রক্ষা করবেন আমাকে, তুমি রক্ষা করার জন্য নিজে কি এফোর্ট দিচ্ছ, ঈশ্বর কিন্তু, আমার কাছে এটা মনে হয় যে নিজের এফোর্টটা কিন্তু ঈশ্বর দেখে। আমি 100 বার পড়ে গিয়েও 100 বার আমার মনের সেই জোর আমি তৈরি করব যে 100 বার আমি উঠে দাঁড়াবো, আমি চেষ্টা করব অ্যাটলিস্ট উঠে দাঁড়ানো। ঈশ্বরও কিন্তু দেখে বারবার যে অবশ্যই তিনি রক্ষাকর্তা, কিন্তু আমি যদি হাত পা ছেড়ে দিয়ে শুয়ে বসে থাকি তো যে কোনো সময় তো মানে ওই আর কি আমাকে হাল ছেড়ে দিতে হবে। তো সেক্ষেত্রে
ঈশ্বর আসবে না হেল্প করতে তোমাকে। তো ওই আজকে আমি আসলে আমার বলার বিষয় দিদি যেটা বললেন ওর উপর আর কিছু বলার নেই। তো এইটুকুই ছিল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।